বিড়ি পান খৈনি যারা খায় তাদের কি সালাত হবে? বিড়ি পান খৈনি, জর্দার কথাটা কেন বললেন না? নাকি ওটা চলবে? আতরের মতো গন্ধ করে তো, হ্যাঁ? নাকি কোনো হুজুরের প্রশ্ন হবে? হুজুর তো মসজিদে বসেও জর্দা খায়, তাই না? হ্যাঁ, মুরব্বীরা জর্দা খান নাকি? খান না? বহু মা বোন আছে জর্দা খায়। বাবা অম্বল আছে, না খেলে পেটটা ঢিস হয়ে যায়। যেমন অনেকে বলে বিড়ি না খেলে আমার পেটটা ফেঁপে যায়। ওই বাথরুমের কথা বলছিলাম না, গুল মাঝে এক শ্রেণীর মানুষ আছে বিড়ি খায়, সিগারেট খায়। কেন? পায়খানা ক্লিয়ার হয়। আল্লাহু আকবার। অথবা ফ্লেভার তৈরি হয় নতুন, পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ, তারপরে নতুন ফ্লেভার তৈরি হয়, সেটাতে একটা আরাম বেশি লাগে, তাই না? হারামে আরাম বেশি লাগে। আল্লাহুল মুস্তাআন। জর্দা খাওয়ার কথা কেন বললেন না? গুল, গোড়াকু, তামাক, যত তম্বাকু মাদকদ্রব্য আছে, আপনার জর্দাও হচ্ছে মাদকদ্রব্য। যাতে কি হয়, মানুষের মাথায় ঝিমুনি আসে, বেশি খেলে অজ্ঞানতা আসে, এগুলো ব্যবহার করা হচ্ছে হারাম, এগুলো ব্যবহার করা হারাম। আর যে হারাম খায় তার দোয়া কবুল হয় না। আর নামাজটা হচ্ছে দোয়া। দুই প্রকার দোয়া আছে। কে বলবে দু প্রকার দোয়া কি কি? নামাজে দোয়াই আর দোয়া ওর বস্তু আছেই। সেই দোয়া দুই প্রকার দোয়া আছে। দুই প্রকার দোয়া কি কি? এক হচ্ছে দোয়ায়ে জিকির, আর দুই হচ্ছে দোয়ায়ে মাসআলা। জিকির মানে শুধু আল্লাহকে স্মরণ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে কি? দোয়ায়ে জিকির। তার মানে এতে চাওয়ার অর্থ নেই। যাতে চাওয়ার অর্থ আছে সেটাকে বলে দেয়া দোয়ায়ে মাসআলা, চাওয়ার অর্থ। যেমন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি, আল্লাহুম্মা বাঈদ বাইনি, আল্লাহুম্মা ফিরলি, যত চাওয়ার দোয়া আছে সেগুলো হচ্ছে দোয়ায়ে মাসআলা। এই দুই প্রকার দোয়া। আর নামাজ, সালাত মানেই হচ্ছে দোয়া। তাহলে এইসব খেয়ে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ কবুল হবে বলে মনে হচ্ছে? দেখুন ভেবে, যদি বলেন হ্যাঁ হ্যাঁ এগুলো হারাম নয়, হ্যাঁ সেটা আলাদা কথা। যে হারাম নয় বলেন মাকরুহ, হয়তো বোধহয় মাদানী সাহেব, হাশিম মাদানী বলছিলেন মাকরুহ হওয়ার কথা। অনেকে মনে করে মাকরুহ। কেন? স্পষ্ট দলিল নেই। ভাই, এর থেকে স্পষ্ট দলিল কি আছে? আপনি পড়াশোনা করুন, পড়াশোনা করে দেখুন যেটা হারাম কি না। যদি আপনি মানতে না চান, পড়াশোনা করুন আপনি নিজে। হারাম এগুলো, তামাক জাতীয় দ্রব্য হারাম। যদিও সরকার খুবই সহজ করছে, মাদক দ্রব্য সহজ করে দিচ্ছে, কারণ তাতে কি আছে? হ্যাঁ, সরকারের লাভ আছে। সুতরাং খবরদার বিভ্রান্ত হবেন না। তাদের নামাজ হবে না, কারণ তারা হারাম খোর। হারাম খেলে, সুদ খেলে নামাজ হবে।